আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদের সাথে আছি আমি জারা খান। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। স্বাধীনতা সূচকে পিছিয়েছে দেশ, রিপোর্ট প্রত্যাখ্যান সেতুমন্ত্রী। ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত। সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান অনুষ্ঠিত আজ। নদীতে হাতির তাণ্ডবে কৃষক শ্রমিকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা সূচকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়েছে বলে যে আটলান্টিক রিপোর্ট বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরং আমেরিকার গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে তা আগে জানতে চেয়েছেন পিটার হাসের কাছে। মঙ্গলবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দেন তিনি। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে দলের প্রস্তুতির কথাও জানান ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের পর নগরবাসী স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে জানিয়ে তিনি বলেন, মহাসড়কেও তেমন যানজট নেই। শ্রীবর্দী বালি জুড়ে পাহাড়ের হাতির তাণ্ডবে কৃষক শ্রমিকরা। হাতির তাণ্ডবে নষ্ট করে কৃষকের ফলানো ফসল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীবর্দী বালিজুরি পাহাড়ের হাতির তাণ্ডবে কৃষক শ্রমিকরা। হাতির তাণ্ডবে নষ্ট করে কৃষকের ফলানো ফসল। সরজমিনে উপস্থিত হয়েছেন শেরপুর 3 আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল্লাহ এমপি। সরজমিন পর্যবেক্ষণ করে হাতি কিভাবে ফসল নষ্ট করে এবং মানুষ জীবন বাজি রেখে কিভাবে হাতিকে প্রতিহত করে। এ সময় তিনি কৃষককে আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে সংসদে জোরালোভাবে কথা বলবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে হাতি মানুষের দ্বন্দ্ব আমি সেই কথাগুলো বলেছি। কিভাবে আমার পাহাড়ি অঞ্চলের মানুষের হাতি ফসলের ক্ষতি করে, কৃষকের ক্ষতি করে, এবং আমি এই বিষয়টা জাতির সামনে উপস্থাপন করেছি। আমি হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ হাতির সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। হাতি যদি ফসলের ক্ষতি করে, সেই ফসল এর ক্ষতিপূরণের ব্যবস্থা আমি এমপি করে দিব। আপনারা কোনো ক্রমে হাতি মানুষের দ্বন্দ্বে জড়াবেন না। আমাদের বন কর্মকর্তা এখানে রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। ইউনূস সাহেব আসার কথা ছিল, অতীতে যাই হয়েছে আমার কৃষক ক্ষতিপূরণ পায় নাই, অনেক হয়রানি হয়েছে। আমি এমপি হিসাবে কথা দিয়ে যাচ্ছি, আমার সম্মানিত কৃষক ভাইয়েরা, আমি কৃষক পরিবারের সন্তান। আমার একটা কৃষকের যতটুকু ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আমি দিব। কিন্তু আপনারা কোনোভাবে হাতির সঙ্গে দ্বন্দ্বে যাবেন না। হাতি কতটুকু ক্ষতি করে সেই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে আমি অবহিত করব। ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে আবুল কালাম আজাদের ভিডিও চিত্রে। মঙ্গলবার সকাল 9টার দিকে ময়মনসিংহ তারাকান্দা সড়কের কোদালদর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, তারাকান্দা কোদালদর বাজারের রামচন্দ্রপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে অন্তত 15 জনকে আনা হয়েছে। এদের মধ্যে 6 জনকে ভর্তি করা হয়েছে। 2 জনের মরদেহ তারাকান্দা থানায় রাখা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীতে অষ্টমী স্নান করেছেন হিন্দু পুণ্যার্থীরা। মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আল মামুনের ভিডিও চিত্রে। ঘিওর সরকারি কলেজ সংলগ্ন নদীতে শত শত হিন্দু পুণ্যার্থী নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এই অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ধলেশ্বরী নদীর তীরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী পুরুষ ভিড় জমান। অষ্টমী স্নান শেষে পুণ্যার্থীরা এ উপলক্ষে অষ্টমী স্নান কমিটির উদ্যোগে সহস্রাধিক পুণ্যার্থী ভক্তদের মাঝে খিচুড়ি ও মিষ্টি বিতরণ করেন। আয়োজক কমিটির সভাপতি নিখিল চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠান
অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন। আমরা এখানে স্নান করতে আসছি মন দেহ সব শুদ্ধ করার জন্যে। আর এই স্নানটা হয় অষ্টমী তিথিতে, এর জন্যে আমরা এখানে স্নান করার জন্য আসছি। বাংলাদেশেই ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই অষ্টমীর স্নান হয়। তো আমাদের এই ঘিওরে ধলেশ্বরী নদীতে 12 বছর যাবতীয় অষ্টমী স্নান হচ্ছে। এতে এই ঘিওরে যত হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা আছেন তারা অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে এসে স্নান করেন এবং এই স্নানের মধ্য দিয়েই তারা ঈশ্বর পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে বিভিন্নভাবে প্রার্থনা করেন যেন ভগবান তাদের মনের আশা পূর্ণ করেছে। ভগবানের কাছে নিবেদন করলাম সারা বাংলাদেশের মানুষ সহ আমরা যেন পরিবারের সবাই সুখ শান্তিতে বাস করতে পারি, এটাই মনের আশা। শেরপুর জেলা ও জামালপুর জেলার সনাতন ও হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ও জামালপুর জেলার সনাতন ও হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সূর্যোদয়ের পরে সকাল 8টার সময় শেরপুর ও জামালপুর জেলার জামালপুর ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদীতে অষ্টমী স্নান আয়োজন করেন। বিভিন্ন অঞ্চল হতে আগত বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তবৃন্দ বৈদিক মন্ত্র পাঠ করে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীতে পুণ্য স্নান করেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ঢালিউড নায়ক জয় চৌধুরীর গোপন সম্পর্ক রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই তারকাই বিষয়টি ফাঁস করেছেন। বিস্তারিত দেখুন রাজন মাহমুদের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহির। সন্তান ফারিসকে নিয়ে একাই থাকছেন এই অভিনেত্রী। অন্যদিকে জয় চৌধুরী বিবাহিত এবং এক সন্তানের বাবা। জয় চৌধুরীর সঙ্গে মাহির সম্পর্ক বেশ ভালো। বিভিন্ন সময় দুজনেরই ছবি দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে পর্দায় জয় চৌধুরীর সঙ্গে কখনো কাজই করেননি মাহি। মাহি বলেন, অল্প সময়ের জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি, আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি, যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না। জয়ের সঙ্গে আমার 2019 থেকেই ভালো সম্পর্ক, কিন্তু গোপন করে রেখেছিলাম, কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে। এদিকে মাহির সঙ্গে সম্পর্কের বিষয়ে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলেই সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টা মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক। আরটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।